নমস্কার বন্ধুরা, হামসফর টেলসের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিও ডুয়ার্স ভ্রমণ পর্বের দ্বিতীয় বা শেষ পর্ব। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে একদিনে ডুয়ার্সের 7 পয়েন্টসের সাইট সিইং আপনারা করতে পারেন, আর আজকে দেখাবো কি করে নাইট স্টে না করে লাভা, লোলেগাঁও আর ঋষভের মতো 3টে শৈল শহরকে আপনারা ঘুরে আসতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এবারে শুরু করা যাক। ডুয়ার্সে বেড়াতে এসে আমরা ছিলাম চালসার টিয়া বনে। এখানে আমরা উঠেছিলাম চালসার ইউথ হোস্টেলে। কি করে আমরা চালসা এলাম আর কি করে এই ইউথ হোস্টেল বুক করলাম যদি জানতে চান তাহলে অবশ্যই দেখে নিন এর আগের ভিডিওটা, ডুয়ার্স 7 পয়েন্ট ট্যুরস। পাহাড়ি পাগদণ্ডী পথ বেয়ে আমাদের আজকের যাত্রা শুরু হলো। যেহেতু আজকে একদিনে আমাদেরকে বেশ কয়েকটা জায়গা কভার করতে হবে, আমরা কিন্তু বেশ সকাল সকাল রওনা দিয়ে পড়েছিলাম। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে লাভা। লাভা চালসা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে অবস্থিত। দার্জিলিং থেকে লাভা কিন্তু প্রায় 40 কিলোমিটার। দুপাশের এই ঘন বনানীর সারি যারা কিনা বহু শতক ধরে পাহাড়কে নিবিড়ভাবে জড়িয়ে রেখেছে, আর দূরের ওই নীল পাহাড়ের হাতছানি যে কিনা ষোড়শী তরুণীর মতোই উচ্ছলভাবে আমাদের সাথে বয়ে চলেছে গোটা পথ ধরে। এরা সবাই কিন্তু এক একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। লাভা যাওয়ার পথেই আপনাদের পড়বে অ্যাম্বিওক টি এস্টেট। আপনারা কিন্তু চাইলে আলাদা করে এই অ্যাম্বিওকে এসেও থাকতে পারেন। এখানে চায়ের বাগান রয়েছে এবং তার পাশাপাশি কি করে চা পাতা তোলা হয় এবং চা বানানো হয় সেই সবই কিন্তু আপনারা এই টি এস্টেটের ভিতরে থাকলে দেখতে পাবেন। তবে আমরা এখানে থাকিনি। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের ভিতরে গৌড়বাথান এলাকার মধ্যে পড়ে। অ্যাম্বিওকও তারই অন্তর্গত। এই যে সামনে আমরা পৌঁছে গেছি আই লাভ অ্যাম্বিওকের একদম কাছে। আকাশ পরিষ্কার থাকলে অ্যাম্বিওক ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের এই সর্পিল পাগদণ্ডী আপনারা অনায়াসে দেখতে পাবেন, যা কিন্তু এক কথায় অপূর্ব লাগবে দেখতে। তবে অ্যাম্বিওক টি এস্টেটে না থাকলেও এখানকার সিনিক বিউটি উপভোগ করতে কিন্তু আপনাদের কিছু প্রবলেম হবে না। এই জায়গাটা এক কথায় যাকে বলে অনবদ্য। আর এই আই লাভ অ্যাম্বিওকের সামনে দাঁড়িয়ে সেলফি তুলবে না এমন বাঙালি পাওয়া কিন্তু বেশ দুষ্কর। উত্তরবঙ্গের এইসব জায়গাগুলো থেকে চায়না বা টিবেটান বর্ডার কিন্তু খুবই কাছে। সেই জন্য মাঝে মাঝে এই অয়েল ট্যাঙ্কার বা ফৌজি গাড়ি আপনাদের সঙ্গী হবে। এদেরকে কিন্তু তখন আপনাকে অবশ্যই আগে জায়গা ছেড়ে দিতে হবে। লাভা পৌঁছানোর আগে আর কিন্তু দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সবারই বেশ চনমনে খিদে পেয়ে গেল। তাই অল্প একটুক্ষণের বিরতি নেওয়া হলো পথের পাশের এই পাহাড়ি খাবারের দোকানে। যদিও খেতে দিতে বেশ দেরি করলো, তবুও বোগেনভিলিয়া, স্নেক লিলি বা সেন্সিভিয়েরিয়া গাছের মাঝখানে বসে ব্রেকফাস্ট সারতে আপনাদের কিন্তু মন্দ লাগবে না। আপনারা যারা বাইকে করে পাহাড়ে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু লাভা লোলেগাঁও একদম স্বর্গরাজ্য। পিচ ঢালা মসৃণ রাস্তা চলে গেছে পাহাড়ের বুক চিরে। এর মধ্যে দিয়ে হাওয়ায় ভেসে মেঘের সাথে কথা বলতে বলতে বাইক চালানোর মজা কিন্তু অতুলনীয়।
বেশ খানিকটা পেট পুজো আর অনেকগুলো সেলফি তোলার পরে 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছিলাম লাভাতে। আর এই লাভার মূল অ্যাট্রাকশন কিন্তু এর মনাস্ট্রি। লাভা মনাস্ট্রির আরো বেশ কিছু নাম আছে, যেমন কাগিউ থেকচেন লিং মনাস্ট্রি বা রতন ঋষির গুম্ফা। 1990 সালে এই গুম্ফাটি তৈরি হয়েছিল, যাকে উদ্বোধন করেছিলেন স্বয়ং দলাই লামা। পাহাড় চূড়োয় অবস্থিত এই গুম্ফাকে ঘিরে রেখেছে পাইন, ফার, দেবদারুর মতো অসংখ্য বিরাট বিরাট মহিরুহ। যেদিকেই তাকাবেন চোখে পড়বে সবুজের সমারোহ। গোলাপ, পেওনি, হাইড্রাঞ্জিয়া বা ইন্দ্রাণীর মতো ফুল এখানে ফুটে রয়েছে যেন শুধু আপনাকে মুগ্ধ করার জন্য। এই গুম্ফা চত্বরের এক পাশে রয়েছে উপাসনা কেন্দ্র আর আরেক পাশে রয়েছে মূল মনাস্ট্রি। এই দুজনেরই টকটকে লাল রং সহজেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আমি আজ থেকে প্রায় 10 বছর আগেও একবার কিন্তু এই লাভা মনাস্ট্রিতে ঘুরতে এসেছিলাম। তবে সত্যি বলতে কি, তখন এখানে প্রায় কেউই আসতো না। যারা আসতো তারা সবাই মোটামুটি এখানকারেরই স্থানীয় বাসিন্দা। আমার মনে হয় এখানে একেন বাবুর শুটিং হওয়ার পর থেকে জায়গাটার সম্পর্কে আম বাঙালি আরো বেশি করে জানতে পেরেছে। তাই আপনারা যদি এখনো একবারও না এসে থাকেন এই লাভা মনাস্ট্রিতে, অবশ্যই পরের ট্যুরটা প্ল্যান করুন লাভাতে। দেখুন কি সুন্দরভাবে অর্কিড, পেওনি, গোলাপ ফুল দিয়ে ওনারা এই উপাসনার জায়গাটাকে সাজিয়ে রেখেছেন। সামনেই জ্বলছে প্রদীপ আর তার সামনেই বিশাল সোনালী বোধিসত্ত্বের মূর্তি। উনি কিন্তু সর্বদা বিরাজমান, সবার উপরে সমানভাবে ওনার করুণা বর্ষিত হয়ে চলেছে। যে কোনো মনাস্ট্রিরই মূল বৈশিষ্ট্য থাকে এদের বহুল পরিমাণে রঙের ব্যবহার। সত্যি এই লাভা মনাস্ট্রিতে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই যেন রঙের ছটা। শুধু এই দরজার গায়ের কারুকাজটুকুকে লক্ষ্য করুন, কি নিপুণ দক্ষতায় শিল্পীরা এই সমস্ত কারুকাজকে এখানে ফুটিয়ে তুলেছেন। লাল, নীল, হলুদ, সবুজ কোনো রঙই এখানে আর বাকি নেই। আপনারা চাইলে গুম্ফা কর্তৃপক্ষকে কিন্তু এখানে কিছু ডোনেশনও দিয়ে যেতে পারেন। অনেকেই এখানে ডোনেশন দেন যাতে ওনারা এই গুম্ফাটিকে আরো ভালোভাবে চালনা করতে পারেন। এই যে পিতলের 7টা বাটি এখানে রয়েছে, এগুলোর বিশেষত্ব আপনারা জানেন কি? আমি কিন্তু জানতাম না। এখানে একজন শিক্ষয়িত্রী লামাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ব্যাপারটা কি। আমরা যেমন ঠাকুরকে ভোগ অর্পণ করি, এই বিষয়টা কিন্তু ঠিক সেরকম নয়। এই বাটিগুলোর মধ্যে মূলত থাকে জল, ধূপ, ধুনো ইত্যাদি। এগুলোর মাধ্যমে ভগবান বুদ্ধের কাছাকাছি পৌঁছানো বা মোক্ষ লাভ করা যায়, যাতে আপনাদের পরজন্মে কোনোরূপ অসুবিধা না হয়। সেই জন্যই এই 7টা বাটির ব্যবস্থা। এই উপাসনা গৃহে বসে একসাথে প্রায় 100 জন লামা প্রেয়ার করতে পারেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে লামাদের সেই প্রেয়ার করা অবশ্যই দেখে যাবেন। আমরা কিন্তু পারিনি। আপনারা যদি লাভাতে নাইট স্টে করতে চান তার জন্য কিন্তু এখানে অনেক হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন। আমি কয়েকটা নাম স্ক্রিনে এখানে মেনশন করে দিলাম। আপনারা চাইলে লাভাতে এসেও হোটেল বা হোমস্টে বুক করতে পারেন। তবে পিক সিজনে অর্থাৎ গরমের ছুটি বা পুজোর সময় এলে অবশ্যই আগে থাকতে বুক করে আসবেন।
লাভা ভ্রমণ পর্বে ইতি টেনে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে ক্রমশ আরো চড়াই উঠছি। আমাদের পরের গন্তব্য ঋষভ। ঘন পাইন বনের ভিতর দিয়ে রাস্তা চলেছে। সত্যি এ এক অনবদ্য অভিজ্ঞতা। কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছবির মতো ছোট্ট সুন্দর শহর হলো আমাদের এই ঋষভ। দেখলে মনে হবে যেন কেউ পিকচার পোস্টকার্ড থেকে কেটে এখানে বসিয়ে দিয়েছে। ঋষভে কিন্তু হোটেল বা হোমস্টে দুটোই অনেক পরিমাণে রয়েছে। আমি কয়েকটার নাম এখানে মেনশন করলাম, তবে আবার ওই একই কথা বলবো, যদি পিক সিজনে আসেন তাহলে কিন্তু অবশ্যই আগে থাকতে বুক করে আসবেন, না হলে কিন্তু আমাদের মতোই বুড়ি ছোঁয়া করে পালাতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি যে যে হোটেলের নাম মেনশন করলাম সেগুলো কেউই কিন্তু আমার এই ভিডিওকে স্পন্সর করেনি। এর মধ্যে কয়েকটাতে আমি নিজে ছিলাম, এছাড়া কয়েকটার নাম আমার রাস্তাঘাটে চোখে পড়েছিল। আপনারা booking.com বা GoIBIBO থেকেও কিন্তু অনেক হোটেলের নাম পেয়ে যাবেন। যদি আপনারা ঋষভে নাইট স্টে করেন তাহলে অবশ্যই ঘুরে আসবেন টিপিনদারা ভিউ পয়েন্ট। সেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে হিমালয়ের পুরো 360 ডিগ্রি রেঞ্জটাকেই দেখতে পাওয়া যায়। এতক্ষণ ঘোরাঘুরি করে দেখি বেলা কিন্তু বেশ পড়ে এসেছে, তাই জন্য পাল্লা দিয়ে বেড়ে চলেছে ঠান্ডা, আর আমাদের হাতে সময়ও তেমনই দ্রুত কমে আসছে। আমাদের এই ট্রিপের শেষ গন্তব্য লোলেগাঁও। এখানে জানিয়ে রাখি, আমাদের চালসা থেকে লাভা, ঋষভ, লোলেগাঁও হয়ে আবার চালসায় ফিরে যেতে খরচ লেগেছিল ৩,৮০০ টাকা মতো একটা সুমো গাড়িতে। এই ভাড়ার কিন্তু একটু এদিক ওদিক হতেই থাকে সিজন অনুযায়ী। আপনারা যদি পুজোর সময় আসেন বা শীতের সময় আসেন তখন কিন্তু ভাড়া খুবই চড়া থাকবে, কারণ সেটা পিক টুরিস্ট সিজন। জানি হাতে আর বিশেষ সময় নেই, জানি রোদও পড়ে আসছে বেশ দ্রুত, কিন্তু তবুও প্রকৃতির এই নিঃসীম অপার্থিব সৌন্দর্যের মাঝখানে দুদণ্ড না থেমে আমরা আর পারলাম না। কোথায় বলুন তো দেখা যায় এরকম আকাশচুম্বী মহিরুহকে? কোথায় দেখা যায় ওই নীল নিঃসীম পাহাড়গুলোকে? সব জায়গাতেই তো শুধু ইটকাট পাথরের জঙ্গল। মনে হবে আর শহরে গিয়ে দরকার নেই, এই মহিরুহদের মাঝখানে একটু দাঁড়াই, একটু বসি, এর থেকে শান্তি আর কোথাও নেই। এই দূরের নীলচে উঁচু নিচু পাহাড়ের সারি আর লম্বা লম্বা সবুজ গাছগুলো বারবার আপনাদেরকে ডাকবে হাতছানি দিয়ে। তাই যতবারই পাহাড়ে আসবেন ততবারই মনে হবে নতুন কিছু দেখলাম, ততবারই মনে হবে ইস, আর যেন কোনোদিনও ফিরে না যেতে হয় এখান থেকে। লোলেগাঁও পৌঁছানোর শেষ কিছুটা রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল। এখানে শুনলাম কিছুদিন আগেই ধস নেমেছে। কালিম্পংয়েরই আরেকটি ছোট্ট সুন্দর পাহাড়ি জনপদ হলো লোলেগাঁও। লোলেগাঁওতে থাকার জায়গা একটু কম আছে। আপনাদেরকে এখান থেকে একটু দূরে কাফের গাঁওতে যেতে হবে থাকার জন্যে। কাফের গাঁওয়ের কয়েকটা হোমস্টের নাম আমি এখানে মেনশন করলাম। তবে লোলেগাঁও কিন্তু ছবির মতো সাজানো সুন্দর একটা গ্রাম। আপনাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে ঝন্ডিদারা ভিউ পয়েন্ট বা ক্যানোপি ওয়াকও অবশ্যই দেখে আসবেন। আমাদের যেহেতু পৌঁছতে পৌঁছতে বেশ সন্ধে হয়ে গেছিল, আমরা কিন্তু সেই জন্য যেতে পারিনি। এখানে দেখে নিন মান বাহাদুর তামাংয়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই ছোট্ট শান্তি স্তূপটি। স্তূপটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। এখানে দেখতে পাবেন ভগবান বুদ্ধের একটি সুন্দর সোনালী মূর্তি। মূর্তিটি কিন্তু আকারেও বেশ বড়, যা দেখে আপনাদের তাক লাগতে বাধ্য।
হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ঘুরে দেখে নিন ডেলো হিলস। লোলেগাঁও ভ্রমণ শেষ করে আমরা এবারে ফিরতি পথ ধরলাম। আমাদের সঙ্গী হলো একরাশ মেঘের দল। কুয়াশার বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলল চালসার দিকে। পরের দিন ট্রেন ধরতে হবে যে কলকাতার। তাই আজকের মতো আমাদের ডুয়ার্স ভ্রমণ পর্ব এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন নিচে কমেন্ট করে। আর এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।